জয়া আহসান এই সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। বয়স বাড়লেও তিনি এখনো মাতৃত্বের স্বাদ পাননি। একসময়ের জনপ্রিয় মডেল ফয়সাল আহসানকে বিয়ে করে নিজের নামের সঙ্গে আহসান পদবি লাগান। বেশ কিছুদিন আগে তাদের ডিভোর্স হলেও আহসান পদবি ছাড়েননি তিনি। ফয়সালকে বিয়ে করার আগে জয়া একজন বিনোদন সাংবাদিককে বিয়ে করেছিলেন বলে শোনা যায়। জয়া দুবার সংসার করেও মা হতে পারেননি। অপি করিম ৩-৩ বার বিয়ে করলেও মাতৃত্বের স্বাদ পাননি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অপি করিম। প্রথমে ২০০৭ সালের ২৭শে অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপি করিমের বিয়ে হয়েছিল জাপানি প্রবাসী ডক্টর আশির আহমেদের সঙ্গে। সে বিয়ে বেশি দিন টিকেনি। এরপর ২০১১ সালের ২ সেপ্টেম্বর অপি করিম বিয়ে করেন সময়ের আলোচিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সাথে ছাড়াছাড়ি হলে চলতি বছর চলচ্চিত্র নির্মাতা ও গীতিকবি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন অপি। তারপরও তিনি এখন পর্যন্ত মা হওয়ার স্বাদ গ্রহণ করতে পারেননি। তারিন অভিনেত্রী তারিন একসময় সংসার গড়েছিলেন নির্মাতা সোহেল আরমানের সঙ্গে। সে সংসার বেশি দিন টিকেনি। কাজেই মা হননি তারিনও। তাকে মা হতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় বিয়ের জন্য। শমী কায়সার একসময় জনপ্রিয় এই অভিনেত্রী এখন আর নিয়মিত অভিনয় করেন না। তিনিও এখন পর্যন্ত মাতৃত্বের স্বাদ পাননি। প্রথমে বিয়ে করেছিলেন কলকাতা থেকে আগত পরিচালক রিঙ্গোকে। সে সংসারে তাদের কোনো সন্তান ছিল না। পরবর্তীকালে তিনি রিঙ্গোকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন রাজনৈতিক বিশ্লেষক আরাফাতকে। এখন পর্যন্ত এই সংসারে মা হতে পারেননি অভিনেত্রী শমী কায়সার। আফসানা মিমি অভিনয়কে বিদায় জানিয়েছেন অনেক আগেই। বর্তমানে তিনি পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। ক্যারিয়ারের শুরুর দিকে আফসানা মিমি সংসার গড়েছিলেন অভিনেতা ও পরিচালক গাজী রাকায়াতের সঙ্গে। দীর্ঘদিন সংসার করলেও মাতৃত্বের স্বাদ পাননি মিমি। পরবর্তীকালে মিমি ও রাকায়াতের সংসারে ফাটল ধরে। রাকায়াত আবার সংসারী হলেও আর বিয়ে করেননি আফসানা মিমি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ।